ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে মানচিত্রে প্রায় অদৃশ্য একটি দ্বীপ, লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে এটি বিলাস আর নিস্তব্ধতার প্রতীক। ব্যক্তিগত জেটি, সাদা ভিলা, উঁচু প্রাচীর। কিন্তু এই দ্বীপকে ঘিরেই জন্ম নেয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক কেলেঙ্কারি। এই দ্বীপের মালিক ছিলেন জেফ্রি এপস্টেইন, একজন ধনী ফিনান্সিয়ার, যাকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যৌন অপরাধ সংক্রান্ত অন্যতম বড় অভিযুক্তদের একজন বলা হয়। তদন্তকারীদের মতে এপস্টেইনের শক্তি ছিল তার নেটওয়ার্কে, রাজনীতি, ব্যবসা, মিডিয়া আর প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক। বছরের পর বছর ধরে অভিযোগ উঠতে থাকে যে এই দ্বীপে এমন সব কাজ হতো যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল। স্থানীয়দের ভাষায় দ্বীপটি ছিল অস্বাভাবিকভাবে সুরক্ষিত, বহিরাগতদের প্রবেশ প্রায় অসম্ভব। রাতের বেলা ব্যক্তিগত বিমান নামত, নৌকায় করে অতিথি আসত। পরবর্তীতে ফাঁস হওয়া এপস্টেইন ফাইল ও আদালতে দাখিল করা কাগজপত্রে দাবি করা হয় এপস্টেইন শুধু নিজে অপরাধে জড়িত ছিলেন না, বরং তিনি একটি সাপ্লাই ও ব্ল্যাকমেইল নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ অনুযায়ী বিভিন্ন দেশ থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আনা হতো, যাদেরকে ক্ষমতাধর অতিথিদের সামনে হাজির করা হতো। এই জায়গাতেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, কারা ছিল সেই অতিথিরা? ফাইল ফাঁস ও সাক্ষ্য অনুযায়ী বহু পরিচিত নাম তদন্তের আলোচনায় আসে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, স্টিফেন হকিং। এদের সঙ্গে এপস্টেইনের সামাজিক সম্পর্কের প্রমাণ সংবাদ মাধ্যমে এসেছে। ইলন মাস্ক, মাইকেল জ্যাকসনের মতো নামও অনলাইনে ছড়ানো ফাইলে ঘুরে ফিরে আসে। যদিও এদের অনেকেই অভিযোগ অস্বীকার করেছেন এবং বহু ক্ষেত্রে আইনিভাবে প্রমাণিত হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত ধোঁয়া যদি থাকে তাহলে আগুনটা কোথায়? 2008 সালে প্রথম বড় মামলা হওয়ার পরও এপস্টেইন তুলনামূলক হালকা সাজা পায়। তদন্তকারীদের মতে এখানেই প্রমাণ হয় ক্ষমতার প্রভাব। সাধারণ একজন মানুষ হলে যে শাস্তি পেত, এপস্টেইনের ক্ষেত্রে তা হয়নি। এই ঘটনাই সন্দেহকে আরও ঘনীভূত করে। এরপর সময় গড়ায়, নতুন ভুক্তভোগীরা সামনে আসতে শুরু করে। তারা বলে কিভাবে প্রলোভন, ভয় আর প্রভাব ব্যবহার করে তাদের চুপ করিয়ে রাখা হয়েছিল। তাদের অনেকেই দাবি করে দ্বীপে যা ঘটত তা কেবল ব্যক্তিগত অপরাধ নয়, বরং একটি সংগঠিত ব্যবস্থা। 2019 সালে এপস্টেইন গ্রেপ্তার হন। সবাই ভাবছিল এবার হয়তো সত্য বের হবে, কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে রহস্যজনক ঘটনা, জেলের ভেতর এপস্টেইনের মৃত্যু। সরকারি ভাষ্যে আত্মহত্যা, কিন্তু ক্যামেরা নষ্ট, পাহারায় গাফিলতি, সব মিলিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। এপস্টেইনের মৃত্যুর পর তার সঙ্গে জড়িত ফাইল, যোগাযোগ, ফ্লাইট লগ, ডায়েরি এক এক করে সামনে আসতে থাকে। এগুলোকে ঘিরেই তৈরি হয় এপস্টেইন ফাইলস। এসব ফাইলে দাবি করা হয় এপস্টেইনের দ্বীপ ছিল এমন এক জায়গা যেখানে ক্ষমতাবানরা নিশ্চিত থাকত তারা ধরা পড়বে না। এই পুরো ঘটনাকে ঘিরে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, অনেক নাম আলোচনায় এলেও খুব কম মানুষই আইনের মুখোমুখি হয়েছে। এতে প্রশ্ন ওঠে, আইন কি সবার জন্য সমান? সমালোচকদের মতে পশ্চিমা বিশ্ব যাদেরকে নৈতিকতার মাপকাঠি হিসেবে তুলে ধরে, সেই ব্যবস্থার ভেতরেই এমন অন্ধকার জায়গা লুকিয়ে থাকতে পারে। এপস্টেইনের কাহিনী সেটার উদাহরণ। এই ডকুমেন্টারি কোনো চূড়ান্ত রায় দেয় না, কারণ রায় দেওয়ার দায়িত্ব আদালতের। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যদি এই নথিগুলো ফাঁস না হতো তাহলে আমরা কি কখনো জানতে পারতাম? পশ্চিমাদের এ সকল কেলেঙ্কারির ঘটনা, যাদেরকে আমাদের সুশীল সমাজ নিজেদের আইডল ভেবে আসছে, যেসব পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি, বিজ্ঞানীদের সম্মান করি, সেলিব্রিটিদের দেখলে আনন্দে আত্মহারা হই, তাদের মানসিকতা এমন জঘন্য, কলুষিত। এই পশ্চিমারাই আমাদেরকে নারী অধিকার শিখায়, নারীর ক্ষমতায়ন শেখায়, অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চা মেয়েদের নাড়িভুনি ছিঁড়ে খেতে দুইবার ভাবে না।